ওয়াইফের রোজগারের যদি 10,000 টাকার ভিতরে 2,000 তার শ্বশুরবাড়িতে ইনভেস্ট করে থাকে, তাহলে একটা স্বামীরও দায়িত্ব তার বউয়ের মুদিখানা বাজারটা তার বউ অবধি পৌঁছে দেওয়ার। এটা কীরকম যুক্তি হলো ফোকলা? ফোকলা, তোমার প্রেমিকা রোজগার করছে, করে যেমন তোমার বাড়ি তৈরি করা বা তোমার পার্সোনাল হেল্প বা যে কোনো কিছুতে তোমাদেরকে যেমন হাতে হাত মিলিয়ে দেবে, তোমারও তো উচিত ছিল প্রতি মাসে ওর মুদিখানা মালটা ওর বাড়ি অবধি পৌঁছে দেয়া। এটা খুব খারাপ কাজ করেছো। তবে হ্যাঁ, টেপি ডেসপারেট। আজকে সন্দীপের প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে টেপি যে কতটা হিংস্র, কতটা ডেসপারেট, কতটা ও আত্মসুখী এবং নিজের সুখটা সবসময় আগে দেখে আর মিথ্যে কথা বলে, ঝুড়ি 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 মিথ্যে কথা বলে। সেটা প্রমাণ আজ আমাদের ফোকল করে দিয়েছে। ফোকল পুরো ডিটেলসে বলে দিয়েছে। আর এই ফোকলকে আজকের ভিডিও নামাতে বাধ্য করেছে আমার বহিনের কল রেকর্ডটা যদি আজকে না বেরোতো, ফোকলের আজকের এই ভিডিওটা আসতো না। তা ফোকলার এই ভিডিওটা করার জন্য যদি কেউ ফোকলাকে দোষ দিয়ে থাকো, আমি তো বলবো তোমরা ভীষণ ভুল জাজ করছো। কারণ ফোকলাকেও নিজের সম্মান বাঁচাতে হবে। আজকে সবাই শুধু বারবার বলছে টেপির টাকা নিয়ে ফোকলা ऐशो आराम का जिंदगी करेছে, বাড়ি করেছে। তো ফোকলা আজকে ডিটেলসে বলে দিল। তবে ফোকলা যেগুলো বলছে সেগুলো কতটা সত্যি বা মিথ্যে এটা আমাদের টেপি প্রমাণ করে দিক। তবে ফোকলার কথার সাথে সন্দীপের কথার 100 নয় 200% মিল আছে। সন্দীপ ঠিক এই কথাগুলোই বলেছিল যে ও কতটা ডেসপারেট, ওর কতটা মুখের ভাষা, ও কতটা হিংস্র, ও কিভাবে মারামারি ধস্তাধস্তি মানে গায়ের ওপরে জাপড়াজাপড়ি করে। তোমরা যারা দেখোনি, যারা চেনো না, যারা জানো না, তারা বুঝতে পারবে না। ও ভীষণই আর মিথ্যা কথা ছলচাতুরি একদম টটট 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 করে বলে। কি দিল তো ফোকলার বলে ছেলের জন্যে কি করেছো? সমস্তটাই আই ওয়াশ। চলো টেপি কিভাবে ফোকলার জীবনটা নষ্ট করেছে, ছাড়খাড় করে দিয়েছে। স্কিপ করো না, পুরো ভিডিও দেখো এবং মজা নাও। যদি ডিসিশন না মেলে একটুখানি আমাকে লিখে জানিও, না না সীমা তোমার এই কথাটার সাথে আমি সহমত হতে পারলাম না, না না সীমা তোমার এই কথাটার সঙ্গে সহমত হয়েছি। কারণ সব দোষ ফোকলার দিলে হবে না। ফোকলা এখন যা কথাগুলো বলছে সেগুলো পুরো ওর স্বামীর কথার সাথে মিলে যাচ্ছে। টেপি নোড়া হাতে নিয়ে যেভাবে মানে চিৎকার চেঁচামেচি করেছিল, এটা ফোকলা নিজে প্রমাণ করে দিল। ঠিক চাকু নিয়ে ফোকলাকে একদম ঘাপাত করে দিয়ে একদম ছবি বানাতে গিয়েছিল। আজকে ফোকলা কোনো মতে প্রাণে বেঁচেছে, সেই ভয়ে ফোকলা ফ্ল্যাট ছেড়ে ওর বাপের বাড়ি গিয়ে উঠেছে। ওই জন্য টেপির সাথে মনে হয় ফোকলা এক ছাদের নিচে বা এক রুমে থাকতে ভয় পাচ্ছে। এর ভেতরেও ফোকলা যেহেতু ধাক্কাধাক্কি করাতে টেপির নাকে গিয়ে লেগেছিল, নাক থেকে গলগল করে ব্লাড বেরিয়ে এসেছিল, সেই কারণে টেপিকে বরফ বের করে, ফ্রিজ থেকে বরফ বের করে আবার নাকে বরফও ডলে দিয়েছে। দেখো টেপি, দেখো, শেখো, এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে ভালোবাসা। আর ফোকলার সাথে কি মিল আর হবে না? এরকম করছো কেন? স্বামীটাকে তো ছেড়েছো, প্রেমিকটাকে কেউ ছেড়ে দেবে? একেবারে বিসর্জন হওয়ার আগে এখনো সময় আছে, চেপে ধরো, জড়িয়ে ধরো, গলা জড়িয়ে বলো যা হয়েছে হয়েছে, ভুলে যাও, আবারও আমাদের জীবনটা নতুন করে শুরু করি, চলো। টাকা পয়সা আসবে যাবে, এই ভালোবাসা আর আসবে আর যাবে না। কলঙ্ক ছাড়া আর কিছুই, ওই কলঙ্ক শুধু বইতে হয়, ওরকম কলঙ্কই শুধু বয়ে বেড়াবা। পিরিত পিরিত কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হবে। তাই তোমরা স্কিপ করো না। টেপি চাকু, তোমাকে দেখে তো মনে হয় কি শান্ত, কি ভালো, কি ভদ্র। এখন আর মনে হয় না, শ্বশুরবাড়ি থাকাকালীন মনে হতো। হ্যাঁ, ছি 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 ছি। ঘুরতে গিয়েছো, সেখানের টাকা, প্রমোশন ভিডিওগুলো সমস্ত ফোকলা তোমার এত হেল্প করেছে, এত কিছু করেছে, তারপরেও কমিশন হিসেবেই না টেপি ফোকলাকে তুমি দিতে। নাও ঠিক আছে, তোমার এটা নাও, ওটা নাও, এটা তোমার প্রাপ্য, ওটা তোমার প্রাপ্য। তোমার বাপের বাড়ির লোকগুলোকে দিয়েছো, আর প্রেমিককে দিতে ইচ্ছা করে না? না, খুব মানে পর ভুলানি, ঘর জ্বালানি, পর ভুলানি। চলো দেখতে থাকো। তার ফ্ল্যাটের যাবতীয় মুদিখানার জিনিসপত্র আমার দোকান থেকে যেত। হ্যাঁ, এটা যে সে চাইতো বলেই যে যেত সেটা অবভিয়াসলি না। ঘটনা হচ্ছে সে যখন বাজার থেকে কিনছে কোনো জিনিস, সেটা 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু আমার যেহেতু দোকান, সেটা তো আমি কিনছি কত 8 টাকা দিয়ে।
আমি বললাম ফালতু তুমি দাম দিয়ে কিনবে কেন, দোকানের জিনিস আছে দোকান থেকে নিয়ে যাও। তো এরকম দোকান থেকে নিয়ে গেলে তা একদিন বললো যে আমার খারাপ লাগে, নিজের সংসারে কিছু দিতে পারি না, লোকের সংসারে দিয়ে যাচ্ছে, আর ওই ফালতু কারণের জন্য টাকা পয়সা সব নষ্ট করছি, আমার খারাপ লাগে বন্ধ ওইভাবে নিয়ে আসতে। তা আমি বললাম দেখো সেও যেমন আমার বাবা আর তুমিও আমার ড্যাশ, তো সেটা আর এখন বলার সময় নয়, তুমি আমার কে। তো যাই হোক, তো আমি চাই না কেউ কোনো রকম কারোর কাছে ছোটো হোক, না বাবা তোমার কাছে ছোটো হোক, না তুমি তার কাছে ছোটো হোক, দুজনেই আমার লাইফ। ড্যাশ ড্যাশ মেরে মেরে টেপিকে ফোকলার ড্যাশ কি বললো, তুমি আমার ড্যাশ। ধর্মকে সাক্ষী করে বিয়ে করে দেখো ফোকলা এখন টেপিকে বলছে তুমি আমার ড্যাশ। মানে আমি ড্যাশ শব্দটা শুনে আমার কানটা কি, টেপি ফোকলার ড্যাশ, মানে ফোকলার টেপি ড্যাশ, মানে টেপির ড্যাশটা ফোকলা মেরেছে বলে তাই ফোকলার কাছে টেপি ড্যাশ, ড্যাশ মারানি। ই রাম, এইটাই হলো দেখো স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের কাছে তুমি ড্যাশ মারানি হয়ে গেছো, তুমি ফোকলার ড্যাশ 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 ড্যাশ। আরও অনেক আছে, এখন অনেকটা চোতা অনেক 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 কিছু বলেছে। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো লাগছে আজকের এই ফোকলার ভিডিওটা, জাস্ট ফর এই ফোকলাই ভিডিওটা দিয়েছে একমাত্র বহিনের কারণে। কারণ বহিন যে কল রেকর্ডটা শুনিয়েছে যে ওর কাছে 5,000 টাকা নেই, 8,000 টাকা ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, আর একটা টাইমে ওর অর্থনৈতিক অবস্থা এমন খারাপ হয়েছিল যে 5,000 টাকা ছিল না, একবেলা খেয়ে না খেয়ে ও কোনো মতে সংসারটা চালাচ্ছিল। সেই কারণে ফোকলা আজকে ডিটেলসে কিছু ড্যাশ মারানির সম্বন্ধে বললো, মানে ফোকলার ড্যাশ মারানির সম্বন্ধে কিছু তথ্য দিল। ডেসপারেট টেপি, এই ফোকলার এই ড্যাশ মারানি চরম ডেসপারেট, চাকু তুলেছে, চোখ বন্ধ করে ঘ্যাচা ঘ্যাচ। তাহলে এবার তোমরা মিলিয়ে নাও টেপি সেদিনকে নোড়া তুলে কি করছিল। নোড়া তুলে অ্যাকচুয়ালি নিজেকে বাঁচাচ্ছিল না সবাইকে মারার জন্যে দৌড়ে বেড়াচ্ছিল। শোনো ফোকলা, তোমার থেকে সন্দীপের শক্তি বেশি, একদম নো ডাউট। ফোকলার থেকে সন্দীপের শক্তি অনেক বেশি বলে ফোকলা টেপি সন্দীপের সাথে হাতাহাতি করে পারেনি। তাহলে আজকে তোমাদের কাছে খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল, একটা পুরুষের সাথে একটা মহিলা হাতাহাতি করলে তখন পুরুষটা মারার জন্যে তাকে ধাক্কা মারে না। অনেক কিছু হয় কি, নিজেকে বাঁচানোর থেকেও শুরু করে তার যাতে বড় ক্ষতি না হয় যায় তাকে সরাতে চায়। কারণ যদি সত্যি একটা ঠাস করে চর যদি সন্দীপ টেপির গালে বসাতো, টেপির মোটামুটি গাল ফেটে রক্ত বেরিয়ে যাওয়ার মতন। কারণ সন্দীপের হচ্ছে চাষাভুষোর হাত, আর পরিশ্রমী হাত, চাষাভুষোর হাত, সেই জায়গায় সন্দীপ যদি সত্যিকারে একটা কোষের থাপ্পড় ঠাস করে যদি টেপির গালে বসায়, তাহলে মোটামুটি আর একটা গাল থাকবে না যে আর একটা চর মারার, ও ওইখানে মাথা ঘুরে। সেখানে কি যখন ফোন নিয়ে টানাটানি করছিল, তখন ওই ফোনটা দেবো না বলে ওকে সরাতে হয়, ওই বারবার সরাতে গিয়ে প্লাস্টারের ঘরে কুনোয় ঘষা লেগেছিল, সেটাই বলেছিল মেরেছিল, বিশাল পিটিয়েছিল, সারা পিঠ দাগরা হয়েছিল। টেপি কত বড় সত্যিবাদী, আজকে ফোকলা ক্লিয়ার করে দিয়েছে, সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে ফোকলা, হাততালি। আমরা এটাই তো চাই একদম তুমি ঠিক পথে আছো, ঠিক পথে, তুমি সব একদম সঠিক রাস্তায় আছো, ঠিক যাচ্ছ, ঠিক এইরকম করে বলবে। ড্যাশ মারানির সম্বন্ধে টুক করে বলবে। ছেলেকে নিয়ে কি বললো, এই আজকে সমস্তটা বলছে না, নাম বলছে না, ধাম বলছে না, ড্যাশ মারানি বলতে বাধ্য হয়েছে ফোকলা, কারণ না হলে সব কিছুতেই বলবে এর কারণে ও ছেলে পেল না। তার মানে এরা অন্যের কাঁধে দোষ দিতে এক্সপার্ট, আর কি করেছে, কি যুক্তি বুদ্ধি করেছে সেটা তুমি জানো আর আমি জানি আর তুমি জানো, তুমি আর আমি দুজনা মিলে জানি আমরা কি প্ল্যান করেছিলাম ওই ফ্যামিলিটাকে ফাঁসানোর আর বাচ্চাটাকে না নেওয়ার। বাচ্চাটাকে নেবে আই ওয়াশ চলছিল, ওখানটায় আমি এটা কতগুলো ভিডিওর ভেতরে তোমাদেরকে চিৎকার করে বলেছি বলো তো, কতগুলো ভিডিওর ভেতরে, যে 2 সেপ্টেম্বর একটা ভিডিও করেছি যেখানে বাচ্চার জন্য আইনি পদক্ষেপ নিতে বাধ্য হলাম। সেখানটায়
ও কোনো কিচ্ছু করেনি, ও সেই দিনকে ডিভোর্স ফাইল করেছিল। 2 সেপ্টেম্বর ওর একটা ভিডিও যেটা তোমাদের কাছে লিখেছে, বাচ্চা জন্যে আমি আইনি পদক্ষেপ নিলাম। আইনা তো মানে আইনের দিক থেকে উকিল বলেছে ওকে বাচ্চা সম্বন্ধে না বলতে ওয়াইটিতে। এটা কত বড় মিথ্যে কথা ছিল। আজকে বোঝো বোঝো বোঝো, জাগো গো জাগো, জাগো গ্রাহক জাগো, জাগো, তোমাদের ধাক্কা দিয়ে জাগাচ্ছি। টেপি কত বড় সত্যিবাদী, টেপির নিজের প্রেমিক যে ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে প্রেমিকের জীবনটাকে শেষ করে দিয়েছে একদম। তার জন্যে প্রেমিকের জন্যে প্রেমিক ওকে ঘর ছাড়া করায়নি, ও নিজে ঘর ছেড়ে এসে এই নিরীহ একটা মানে রোগা পাতলা ফোকলার জীবনটাকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ফোকলা বুঝতে পারেনি যে এর সাথে সম্পর্কটা 1.5 বছর অবধি মেয়াদ। ডেসপারেট, একদম ডেসপারেট মারামারি, 1 থেকে 1.5 না 30 মিনিট না 40 মিনিট মারামারি করেছে, 30 মিনিট বোধহয় মারামারি করেছে ফোকলার সাথে। ভাবো, ফোকলা তো মারেনি একটাই কারণে যে তুই মারতে গিয়ে, দেখো পুরুষদের শক্তি একটা আলাদা শক্তি হয়। সে আমার ওই রোগা ছেলেই যদি আমার হাতটা জোর করে চেপে ধরে আমি আর হাত নাড়াতে পারি না, মাম্পি যথেষ্ট শক্তি, তারপরে যদি অর্ক আর মাম্পির মারামারি বাঁধে, মাম্পি কিন্তু ওর ভাই মাম্পিকে কাবু করে নেয় একদম। দিদিকে মানে মাঝখানে আমি থাকি বলে শুধু একে অপরকে মেরে ফেলতে পারে না, নাহলে মাম্পিকে একদম এক বগলের নিচে অর্ক জাপটে ধরলেই মাম্পি শেষ। ছেলেদের গায়ে একটা আলাদা শক্তি থাকে, তার জন্য মানে না পুরুষ নারী পুরুষ সমান সমান, এটা কথার কথা, কিন্তু নারী পুরুষ কখনোই সমান সমান হয় না। শক্তির দিক থেকে অনেক সময় পুরুষের শক্তি নারীর শক্তি অনেকটাই আলাদা। হ্যাঁ, নারী শক্তি যেমন হচ্ছে নারী মা হতে পারবে, নারীর ভেতরে অসীম ক্ষমতা, যে এই যে একটা বাচ্চাকে জন্ম দেওয়া, সে বাচ্চাটাকে মানুষ করা, ধৈর্য শক্তি, সহ্য শক্তি, এইগুলো নারীদের বেশি। কিন্তু শারীরিক শক্তির দিক থেকে যদি ইয়ে করো, সত্যিকারে ওই পুরুষদের একটা আলাদা শক্তি থাকে। আমি আবার কম্পেয়ার করতে বসিনি বাবা, এখনই নারীবাদীরা বলবে হ্যাঁ সীমা না নারীদের আমাদের শক্তি আছে, তুমি কি বলছো, না না তোমাদেরও শক্তি আছে, হ্যাঁ সব নারীদের শক্তি আছে। এই নারী শক্তির কাছে ফোকলা মানে আর ইয়ে করে উঠতে পারিনি, মোটামুটি কাবু হয়ে গেছিলো ফোকলা, মোটামুটি নিজেকে বাঁচানোর জন্যে ওর সঙ্গে মারামারি করছিল না, জাস্ট ওকে মানে ঠেলাঠেলি। কিন্তু ওকে 30 মিনিট ধরে মারতে মারতে বেচারিকে হাঁপিয়ে গিয়েছে। যখন হাতে পাতে পেরে ওঠেনি, খামচা খামচি ধস্তাধস্তি, আমরা তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আজকে ফ্ল্যাটে মারামারি হচ্ছে, একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে যে ফ্ল্যাটে সেই মারামারি বেঁধেছে। মারামারি হওয়ার পর যখন হাতে পারিনি, চাকু ও মা ধারালো অস্ত্র, মাগো অস্ত্রপাত, পাচার না পচার, অস্ত্র চালিয়েছি ফোকলার উপরে। মাগো মা, এই মেয়ে কতটা খতরনাক, তার মানে এই মেয়ের জেদ বা তেজ উঠে গেলে এই মেয়ে কি কি করতে পারে, এবার তোমরা একটু আন্দাজ করে নাও, এবার তোমরা একটু আন্দাজ করে নাও। এই মেয়ে চাকু তুলেছে, ফোকলাকে একদম খালাস করে দেবে, খালাস, একদম খালাস, ফোকলাকে পুরো খালাস করে দেবে বলে রেডি, মানে চাকু তুলেছে। শোনো, চাকু এগুলো যে কী খতরনাক জিনিস, আর এটা তোলার পর বাই চান্স ফোকলার যদি এমন কোনো জায়গায় লেগে যায়, ধরো এমনভাবে খাচাত করে কোনো নার্ভ শিরা কেটে গেল হাতের, হয়তো ওকে নিজেকে বাঁচাতে গিয়ে, বা তখন তো কোন দিকে চালাবে কি করবে কোনো হুঁশ থাকবে না। কতটা হিংস্র, আমরা তো মানে আমাদেরকে কিন্তু বারবার বলেছে সন্দীপ, ও যে কতটা হিংস্র, কতটা খতরনাক, ও যে কী বিষাক্ত রূপ আছে তোমরা জানো না, যে ওর সাথে থেকেছে সে জানে। দেখো আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। বহিন বহিন রে, 5 বছর ধরে কতটা অত্যাচারিত হয়েছিল ফোকলা প্রমাণ দিয়ে দিল। ভগবান, 5G আর ল্যাপটপ ইন্টারনেট এখন সুপার ফাস্ট চলছে, এখন কিন্তু নেট প্রবলেম একদম হচ্ছে না, সুপার ফাস্ট নেট চলছে, তাই সুপার ফাস্ট বেগে তোমাদের কাছে প্রত্যেকটা ঘটনা সুন্দর করে চলে আসছে। এটাই ও যে কতটা ডেসপারেট, কতটা উগ্র, কতটা তোমার বলতে পারে না সেই উড়নচণ্ডী,
সেটা আজকে ফোকলা সুন্দরভাবে প্রমাণ করে দিল। ফোকলা এবার বুঝে গেছে যে এই মেয়ে আর ওর কাছে ফিরবে না। আমরা জানি স্বামী স্ত্রীর ঝগড়াও যেমন হয়, মিল হয়, তেমনি কিন্তু প্রেমিক প্রেমিকারও কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া থেকেও বেশি ঝগড়া হয়, একদমই। আজকে আমি একটা সিনেমা দেখছিলাম, শুধু সিনেমাটা নয়, রিয়েলি বাস্তবেও তোমার হচ্ছে সিনেমাটায় খুব বাজে সিন আছে, কিন্তু তোমার কিছু জায়গা আছে সিনেমাটার, তোমরা দেখতে পারো। সিনেমাটার নাম হচ্ছে না থাক, তোমরা এটা না দেখাই ভালো। মানে কিন্তু গল্পটা এই ফ্যামিলি নিয়েই, গল্পটাই যে একটা বইয়ের দুটো বাচ্চা, স্বামী, সংসার, তারপরেও এইরকম নিয়েই বিষয়টা কিন্তু আছে। থাক, আমি নামটাও এমন, আমি আর বললাম না এখানে। তোমার লাইফের আগে এসি বসিয়ে দেওয়া, তাহলেই ওই মুভিটা চলে আসবে। কিন্তু আছে প্রচুর খারাপ সিন কিছু আছে, তার জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করছি না। কখনোই ফ্যামিলির সাথে দেখো না, দেখলে সিঙ্গেল হাউস ওয়াইফরা দেখো। সিঙ্গেল হাউস ওয়াইফরা দেখলে পারে এখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। মানে 85% সংসার জীবন, আর 50% মানে 50 তোমার হচ্ছে 15 না 50 যাই হোক, সেই পার্সেন্ট হচ্ছে 15% থাকে এই লাইফটা, এসি এক্সেল লাইফটা। কিন্তু এই এসি এক্সেল লাইফটা এতভাবে প্রভাব ফেলে যে 85%-এর সংসার জীবনটাকে নষ্ট করে দেয় কীভাবে, তোমরা এইটা ওই সিনেমাটার ভেতরে, এই সিরিজটার ভেতরে পাবে। ভীষণ সুন্দর। তাই এই যে টেপি যে ফোকলার আর টেপির যে সম্পর্কটা, যে আর জুড়বেই না। আমরা দেখেছি প্রচুর প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়, প্রচুর ঝামেলা হয়, কিন্তু তবুও কোথাও না কোথাও গিয়ে শেষে ঘুরে ঘুরে গিয়ে আবারও এরা এক হয়ে যায়। কিন্তু ফোকলার টেপির যে সিচুয়েশান এখন ওয়াইটিতে চলে আসছে, দেখো এখন আবার ফোকলা কিন্তু টেপিকে বেচতে বসেনি। এখানে যদি কেউ বলো দেখ তো ফোকলা তো ওই তো টেপিকে বেচেই চ্যানেল দাঁড় করাচ্ছে, এটা বললে আমি মেনে নেব না। যেমন সন্দীপও টেপিকে বেচতে বসেনি, তেমনি ফোকলাও টেপিকে বেচতে বসেনি। কিছু ব্লেম ওদের ওপরে উঠেছে, যেমন সন্দীপের ওপরেও কিছু ব্লেম এসেছিল, সেটা ক্লিয়ার করতে হয়েছিল। কিছু ব্লেম ফোকলার ওপরেও উঠেছে, সেটা ফোকলা ক্লিয়ার করছে। যে টেপির টাকাতেই কি ওরা বাড়ি বানিয়েছে? টেপির টাকাতেই কি ওর ऐशो आराम का जिंदगी কাটিয়েছে? টেপি এত টাকা 30 লক্ষ টাকার ওপরে ইনকাম করার পরেও টেপির কাছে 2 টাকা নেই, এটা কি করে সম্ভব? তাহলে টাকাগুলো গেল তো গেল কোথায়? আমার কাছে থাকার দরুন আমি আমার সাথে নেশাকালীন ওর এই টাকা খরচ হয়েছে, এই বিষয়গুলো ও খরচ করেছে, তাহলে ব্যালেন্স টাকাগুলো গেল কোথায়? এটা 30 লক্ষ টাকা কম না। সেই এটাই বলার জন্যে আজকে ফোকলা মোটামুটি কিছুটা ক্লিয়ার করেছে। কারণ এটা তো বাজারে মার্কেটে বাজেভাবে প্রচার হচ্ছে, দেখো আহারে মেয়েটাকে স্বামীও ঠকিয়েছে, মেয়েটাকে প্রেমিকও ঠকালো, মেয়েটার কপালটাই ঠকার। মেয়েটা যেখানে যায় সবাই তাকে ঠকিয়েই চলে যায়। মেয়েটার মানে কি করবে, পোড়া কপালই তো, তাই যেখানে যায় সেখানেই মন প্রাণ দিয়ে সব কিছু করতে চায়, কিন্তু শেষ রক্ষার করতে পারে না। সব জায়গায় ঠকে, মারামারি করে, গালাগালি করে, চিৎকার চেঁচামেচি করে, তারপরে তার সাথে মাখামাখি করে, তার সঙ্গে দেয়া নেয়া করে, তাকে নিজের ফিল করায়, তারপর তার আসল রূপ দেখিয়ে সেখান থেকে বেরিয়েও যায়। এই কারণে আজকের ফোকলা এটা বলতে বসেছে, ফোকলা আমি আছি, ফোকলা কেউ থাক চাই না থাক আমি আছি তোমার পাশে, তুমি এক এক করে ক্লিয়ার করো। খুব ভালো করেছো, খুব ভালো করেছো, আমি তোমায় বলছি। নিজেকে অবশ্যই ও কতটা ভদ্র, ও যে মানুষের কাছে যে একটা মুখোশ পরে রয়েছে, আর যা মানুষের কাছে যে ও মানে নিরীহ একটা অসহায় নারীর যে রূপটাও দেখাচ্ছিল, এবং ওর সাথে সাথে ওকে সাপোর্ট করে যে ওর কিছু পোষা মানুষ ছিল, তারা যেভাবে এই পরিবারটাকে ছিঁড়ে খেয়েছে, তাদের মুখে একেবারে চুনকালি মাখিয়ে দাও, একদম সমস্ত কথাটা সত্যি বলো। দেখো সংসার এ যেমন 5 বছর করেছে, এ বেশি জানে, তুমিও 1.5 বছরে কিছু না কিছুটা তো ওর কাছে মিশে ওর থেকে বেশি জানবে, কারণ তুমি প্রেমিক। স্বামী ততটা জানতে পারে না প্রেমিক যতটা জানতে পারে, সেই জায়গায় তুমি অনেক বেশি জানো। তাই এই বাইরে বসে বসে যে কটা ফোপর দালালি মারবে, তাদের মুখে একবারে দাও, আচ্ছা করে ঝামা ঘষে দাও, মুখের মধ্যে আবার চুনকালি মাখিয়ে মুখের মধ্যে ঝামা ঘষে। যারা বাইরে, তুমি এক বেডে শুয়েছো ওর সাথে, তুমি
ও এই বাইরের মাছিগুলোর থেকে তুমিও অনেক বেশি জানবে ওকে, কি আসল ঘটনা সেটা তুমি বলতে পারবে। হ্যাঁ, এই বাইরে কিছু আছে ছাপোষা, হ্যাঁ, সেগুলো যেন মনে হয় যেন ওর সাথে খাটে শুয়ে শুয়ে কাঁথার নিচে শুয়ে শুয়ে গল্প করেছে। ও যেন মনে হচ্ছে ওরা সবগুলো ওখানে বসে থেকে থেকে চাক্ষুষ দেখেছে আসল ঘটনাটা কি। তা আমি ফোকলাকে বিশ্বাস করি। ফোকলা এক খাটে শুয়েছে, দুটো শরীর এক করেছে, যে কোনোভাবে টেপির সমস্ত মনের কথা ফোকলা জানে, টেপির আসল রূপ ফোকলা জানে। তাই আমি ফোকলাকেই বিশ্বাস করব, আর কাউকে নয়। তোমাদেরকেও বলবো ফোকলাকেই বিশ্বাস করো, আর কাউকে নয়। ওয়াইটিতে কিছু ছাপোষা আছে, তারা শুধু চেটে যাচ্ছে, মিথ্যে চাটুনি চাটছে, মিথ্যের মুখোশ খুলছে, মিথ্যের মুখোশ আরও খুলবে। ভগবান ঈশ্বর আছে একদম। বাচ্চাকে নেওয়ার কোনো প্রস্তুতিই নেয়নি, কোনো প্রস্তুতিই নেয়নি, ওটা আইওয়াশ। আর ওর কতগুলো ওয়েল উইশার আছে, আর কতগুলো ওকে ভালোবাসার মানুষ আছে, আর কতগুলো ওর নেগেটিভ লোক আছে, ওর সমস্তটাই জানে ফোকলা। কারণ এই ওয়েল উইশারদের নিয়েও কিন্তু টেপি যখন ওই যে ছুবুরি ছুবুরি কিতকিত কিতকিত খেলে, তখন মন খুলে সব কথা বলেছে। যতই কথা বলে, তুমি কি ভাবো উনি কি আমার ভালো চায়? সব স্বার্থ, পরের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাওয়ার জন্যে। এগুলো সব এদের সাথে বাবা যত পারো তত কম মেশা যায় ভালো। আমি তো যেটুকু ফোন আসে শুধু ধরি, আমাকে তো ওদেরকে দিয়ে বলাতে হবে কিছু কথা, তাই ওই ফোন কটা ধরি, বা হ্যাঁ হুঁ না এরকম উত্তর দিই, আর বলো না। তা ফোকলার 2 লাখ টাকার গল্পটা এবার আসি। 2 লক্ষ টাকার গল্প। 2 লাখ টাকা টেপি ফোকলার কাছে, মানে ফোকলার বাবার কাছে রেখেছিল। রাখার পর টেপি বলেছে যখন যেরকম লাগবে তোমরা ওইখান থেকে খরচ করো। তা ফোকলা একটা বাড়ি বানাচ্ছিল, যেখানটায় ফোকলার বাবার টাকা আছে, ফোকলা মুম্বাইয়ে খেটেছে সেই টাকা আছে, এটার মধ্যে কতটা জল মিশানো আছে তোমরা একটু আন্দাজ করে নেবে। টেপির 2 লাখ টাকা আছে। এবার টেপির 2 লাখ টাকা টেপি বলেছে খরচ করতে, কারণ ওটা টেপির বর্তমান শ্বশুরবাড়ি ছিল, আর তখন হচ্ছে টেপি ওই বাড়িতেই ভবিষ্যৎ, মানে সারা জীবন কাটাবে। তাই ওয়াল টোয়ালগুলোতে একবার হয়ে গেলে আর করা যাবে না, তাই একটু কালকা কাবজা, একটু লাইটিং টাইটিং, একটু প্লাস্টার, বাড়ির কালারগুলো একটু ব্রাইটনেস করলে ওর ভিডিও করতে সুবিধা হবে, কারণ ওটাই হচ্ছে ইনকামের রাস্তা। তা ওর যখন ইনকাম যেখানে করবে, যেটার দ্বারা হবে, তা সেই জায়গাটাকে খেয়াল রেখে ওরা ওই বাড়িটার ডেকোরেশন করেছে। তা সেখানটায় ফোকলার যেটুকু দৌড় ফোকলা সেইটুকু করেছে। তা টেপি বলেছে ঠিক আছে তোমরা এটা করো, তার ভেতরে আমিও কিছু দিচ্ছি, এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলো, কারণ ভবিষ্যতে তো এটা আমারও বাড়ি। অবশ্যই দেখো ফোকলা বিয়ে করেছে, স্বীকৃতি দিয়েছে, ওরা এদিকে ডিভোর্স হতো, ওইদিকে রেজিস্ট্রি করতো। একটা ডিভোর্সের খাতা মিটতে না মিটতে 1-1.5 বছরের মধ্যে আবার ওরা রেজিস্ট্রি করে নিত। তার মানে তো ওই বাড়িটা যা থাকতো যা করতো সবই টেপির, তাই না? এখন টেপির পোড়া কপাল, দেখো ভাগ্যের দোষ। অভাগা যেদিকে যায় বাড়ি ওর হাতছাড়া সবখানে গিয়েই হয়। তো অভাগা যেদিকে যাচ্ছে সাগরের জল শুকিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। সেইখানটায় ও ভেবেছিল যে ওটা ওর, এটা তো উত্তম কথা। এটা অ্যাকচুয়ালি বিয়ে যদি ও নাও করে, প্রেমিক প্রেমিকারাও এরকম স্বপ্ন দেখে অবশ্যই। আর দিকে আমার প্রেমিক যদি একটা ভালো বিজনেস করে, সেখানে যদি কোনো কিছুতে কমতি হয় বা অনেকটা ও জোগাড় করে ফেলেছে, হয়তো সামান্য কিছুর জন্যে বিজনেসটা একটু বেশ সুন্দর করে ওপেনিং হচ্ছে না, তাহলে তুমি এটা করো। ও কারণ প্রেমিক প্রেমিকা আর হাজব্যান্ড ওয়াইফ এই দুটোর ভেতরে না, সত্যি বলছি, এই সিঁদুর পরানো আর এই সংসার পাতা ছাড়া মোটামুটি সবটাই একই থাকে, একই রকম থাকে। মানে ওদিকে প্রেমিকের যদি বিজনেসে লাভ হয়, এখানে কোথাও না কোথাও প্রেমিকার খুশি হবে। প্রেমিকও প্রত্যেকটা বিজনেসে যে কোনো জায়গায় লাভ করুক যাই করুক, সেটা প্রেমিকাকেই কিন্তু ভাগিদারি করে দেয়, সবসময় অ্যাপ্রিসিয়েট করে, তোমার জন্যই হয়েছে, তোমার জন্যই হয়েছে, তুমি না থাকলে এটা হতো না, তুমি আছো তাই, তুমি আছো তাই সব কিছু হচ্ছে। আজকে টেপি শ্বশুরবাড়ি মানে সংসার ছেড়েছে, বাচ্চা ফেলে রেখে গেছে বলে তো আজকে ফোকলার বাড়িটা এত সুন্দর করে সেজে উঠছে, মুদিখানাটা সুন্দর করে রমরমা চলছে। তুমি লক্ষ্মী, তুমি আছো তাই আমি আছি, তোমার জন্যে আমি, আমার জন্যে তুমি। তো এখানটায় ন্যাচারালি একে অপরকে দেয়, এটা আনন্যাচারাল বলে কোনো জায়গা নেই। যেমন প্রত্যেকটা যে ফোকলা বলছিল না যে তোমরা কোনো ওয়াইফ যদি ইনকাম করে, তার
ভেতরে 10,000 টাকা ইনকাম করলে 2,000 টাকা সে তার শ্বশুরবাড়ির লোকের পেছনে বা শ্বশুরবাড়ির পেছনে বা নিজেদের খরচ করে, একদম। এগুলো হচ্ছে ন্যাচারালি ব্যাপার এখানটায়। তাহলে তো আমি বলবো সব জায়গায় যদি হিসাব কিতাব খাতা কলম পাই টু পাই সব কিছু যদি করতে, তাহলে তো আমি বলবো সেখানে ভালোবাসা নেই, সেখানে আছে খাতা কলম। সেখানে কখনোই মনে মনে একটা মন আর একটা মনের সঙ্গে সেই স্পার্কেল তৈরি করবে না, না, সেখানটায় শুধু খোঁচা মারবে আর ওকে হাতা এই 100 টাকা এইদিকে গেল 100 টাকা ওইদিকে গেল এই চিন্তা করবে, আসল কাজের কথা ভুলে গেল। এই ভালোবাসা মানেই তো তোমারটা আমার, আমারটা তোমার, তোমার সব কিছু আমার, মানে তুমি সব কিছু যেমন আমাতে মিশিয়ে দিচ্ছ তেমনি আমারও তো সব কিছু তোমার, আমারও তো যেগুলো আসছে সেগুলো তোমাতেই মিশে যাচ্ছে, তাই না? তোমার আর আমার মিলে মিশেই তো আমাদের। তো এখানটায় ফোকলার তো কোথাও আমার চোখে দোষ পড়লো না, কারণ ফোকলা টেপির জন্যে মান হারালো, গালাগালি শুনলো, ফোকলা টেপির মা বাবা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল, যেখানটায় ফোকলা ওকে জড়িয়ে নিল সম্মানের সহিত, কোনো রকমের রাখেল করেও না, কোনো রকমের দুশ্রী অরাত করেও না, বা লোকের বউ হিসেব করেও না, একবারে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর তুলে, যতই বেআইনি হোক, দেখো আইনের দিকে, আর ওর মতো ধর্ম, ও সোজা চলে গেল মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে সসম্মানের লোকজনের সামনে শীতেতে সিঁদুর রাঙিয়ে দিয়ে একেবারে চালের ঘটি উল্টে টেপিকে গৃহপ্রবেশ করিয়ে নিল ওর বাড়িতে। তাহলে বলো, তাহলে তারপর থেকে তো টেপি সে গাদা গাদা সিঁদুর পরতো, মনে আছে তো? তখন আমরা বারবার বলছি বর ভালোবাসে না, ডিভোর্স নিতে চলছে, সিঁদুর পরার গুতো দেখো, দেখো গো দেখো, সিঁদুর পরার গুতো দেখো, ওরে সিঁদুর পরা, এই সিঁদুর কার টেপি? সিঁদুরটা কার, ফোকলার না স্বামীর? তখন টেপি উত্তর দিয়েছিল এই সিঁদুর যাকে ডিভোর্স দিইনি তার। মিথ্যা কথা, এটা ফোকলার ছিল। তো এই যে এইভাবে মানুষকে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলে গেছে, সেখানে তো ফোকলা যেটুকু করেছে, গালাগালিও শুনেছে, বিয়েও করেছে, পাড়াতে নিয়ে গিয়ে একবারে লোকের বউ নিয়ে এসে একবারে বিয়ে করে ঘরে ঢুকিয়ে নিয়েছে, সেটাও শুনতে হয়েছে। কারণ যে যা হচ্ছে ডিভোর্স হওয়ার পর ও একেবারে আমার হয়ে যাবে, কোনো এক সময় তো ও আমার হবেই। তো সেখানটায় যে টেপির যে 2 লাখ টাকা যদি ওর বাড়ি করতে দিয়েও থাকে বা ফোকলা নিয়েও থাকে, এটা তো আমার চোখে, আমি জানি না তোমার আর আমাদের মতামত মিল নাও হতে পারে, প্রকৃত প্রেমিক প্রেমিকা বা একে অপরকে যদি সত্যি সুইট মিষ্টি মিষ্টি লাভ হয়, মানে লাভ মানে ভালোবাসা যদি হয়ে থাকে, তাহলে এরকম একে অপরকে দেয় তো 2 লাখ বা 4 লাখ বা 5 লাখের কথা, কিন্তু 30 লাখ টাকা তো ইনকাম করেছে, বাকি 25 লাখ গেল কোথায়? সেই হিসেবটা দাও। ফোকলা তো এত কিছু খুইয়েছে, এত কিছু গালাগালি শুনেছে, এত কিছু মার খেয়েছে, চাকুর গুঁতো খেয়েছে, তারপরেও 5 লাখ ওর ঝুলিতে গেছে, ব্যালেন্স 25 লক্ষ টাকা গেল কোথায়? শোনো, ফোকলাই হচ্ছে সমস্তটাই বের করে দেবে। ফোকলা, গয়নার ব্যাপারটা একটু ক্লিয়ার করো তো। গয়না যেগুলো চুরি করে নিয়ে গেছে, সবই যখন বলছো টুকটাক এমনি আকার ইঙ্গিতে বলবা, নাম নেবে না, নাম টাম নেওয়ার দরকার নেই, ওই আকার ইঙ্গিতে বলবে যে ওই যে ড্যাশ মারানি যে বারবার সতীপানা দেখায় না, যে গয়নাগাটির বিষয়টা, এটা আদতেও গয়নাটা নিয়ে গেছে, সেই গয়নাগুলো ভেঙে কী বানিয়েছে না বানিয়েছে তুমি দেখো, তোমার লাইফটা কিন্তু শেষ করে দিল। তুমি ভাগ্যিস বেঁচে গেছো তাই, নাহলে ওই চাকু দিয়ে এখন এগুলো ঘাপা ঘাপ দিয়ে একদম এখন ফটো হয়ে তার উপরে মালা ঝুলতো। তাই মনের ভেতরে চেপে রেখো না, যা জমানো আছে বলে ফেলো, বলো, আমরা শুনবো, তুমি বলো গয়নাগুলোর ব্যাপারটা, গয়না যে গয়নাগুলো নিয়ে গেছে সেটা আসলে হলোটা কি, গেল কোথায়, আছে কোথায়, সেটা কি আদৌ আছে না ওটাও বিক্রি করে ফেলেছে, গলিয়ে ফেলেছে সোনাগুলো, গলিয়ে কি এরকম সোনা করে রেখেছে, না গয়নাগুলো আছে, না সেখান থেকেই সোনা বের করে টুক করে বানাচ্ছে? বলো ফোকলা, বলো, আমরা সব শুনবো, আমি তোমার পাশে আছি, আমি আছি তোমার পাশে, উস্কাচ্ছি না ফোকলা। আমি যেমন সন্দীপকেও বিপদে ফেলিনি, আমি তোমাকেও বিপদে ফেলবো না, দরকার পড়লে সঙ্গীতা দিদিভাইয়ের হাত পায়ে ধরে তোমাকে বলবো হেল্প করতে। তোমার ওখানে বলছি
তোমাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, তোমার যদি ওখানে কিছু কোনো প্রবলেম হয়, তুমি সঙ্গীতা দিদিভাইকে কোনো দিকে তাকাবে না, আগে ফোন করবে। কোনো প্রবলেম, যে কোনো থানা, কোর্ট, পুলিশ, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলেই ফোকলা তোমাকে যদি কোনো থ্রেট দেয়, ভয় দেখায়, মারার হুমকি দেয়, তোমাকে বাড়ি থেকে তুলে আনবো বলে, এক কথায় তুমি সঙ্গীতা দিদিভাইকে ফোন করবে। তারপর তো যদি তোমার মনে হয় সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে আমাকেও জানাবে, আমরা রাতারাতি তোমার কাছে পৌঁছে যাব। আর সেখানকার পুলিশ দিয়ে সঙ্গীতা দিদিভাই এটা তোমার জন্য করবেই। আমি রিকোয়েস্ট করব, পুলিশ দিয়ে তোমার প্রোটেকশনের ব্যবস্থা করব। তোমার বাড়ির সামনে 144 ধারা জারি করে দেওয়া হবে, যে কেউ যাতে তোমার বাড়ির সামনে না যেতে পারে। কিন্তু তুমি সত্যি কথাগুলো বলো, শুধু সত্যি বলো, সবার সত্যিটা জানার দরকার। এই যে মানুষকে আইওয়াশ করেছিল, এই যে বাচ্চা করে যে মানুষকে, এই তো ছেলে আসছে, এই যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, 2 সেপ্টেম্বর বাচ্চার জন্যে আইনত ব্যবস্থা নিতে গেলাম। এই সমস্ত মিথ্যের পোলগুলো খুলে দাও, খোলো। 2 লাখ টাকা বা 4 লাখ বা 5 লাখ নিয়েছো, এটা তুমি সব থেকে কম নিয়েছো। তুমি ওর কাঁধে কাঁধ মিলিয়ে যা করেছো, সত্যিকারের বর্তমানে সব প্রেমিকের এত সাহস হয় না। তুমি ফ্রন্টে এসেছো, সবার সামনে স্বীকার করেছো, হ্যাঁ ওর আমি প্রেমিক। এই বুকের পাটাটা সবার হয় না। তোমাকে যে গালাগালি দিয়েছে, সেই গালাগালিগুলোকে তুমি হজম করেছো। এই হজম শক্তি সবার থাকে না। এই গালাগালি শুনলে ওই প্রেমিকার পদে এক লাথি মেরেই বের করে দেবে, এই তোর জন্য আমি এত গালাগালি শুনতে পারবো না। তুমি সব হজম করেছো। সেই জায়গায় 5 লাখ টাকা বা 4 লাখ টাকা তোমার প্রাপ্য নয়, তোমার প্রাপ্য এর থেকে অনেক বেশি। তোমার ভালোবাসা নিয়ে ও ছিনিমিনি খেলেছে, তোমাকে সবার সামনে শো করে ও তোমার পেছনে নোংরা খেলা খেলেছে, তোমাকে ভালোবাসার অভিনয় করেছে। অভিনয় করে দেখো, তোমাকে ভালোবাসার অভিনয় করেছে, আর একটা সাজানো সংসারকে লাথি মেরেছে, তাদের নামে মিথ্যে বদনাম দিয়েছে। তাই ফোকলা, তোমার পাশে আমরা আছি। বলো, সবটা বলো, খুলে বলো, মন থেকে বলো, সত্যি কথা বলো, মিথ্যে কথা কিন্তু বলবে না। মিথ্যে কিন্তু ধরা পড়বে, মিথ্যে কথা বলবে না। যা বলবে মুখ থেকে, যে কটা কথা বলবে সত্যি বলবে। শোনো, বাচ্চাকে নেওয়ার দায়িত্ব মায়ের, তোমার নয়। তুমি তো শুধু ভালোবেসেছো প্রেমিকাকে, তোমার সঙ্গে তো দিনরাত্রি কথা হতো প্রেমিকার, তোমার সাথে তো বাচ্চার কোনো লেনদেন নেই। বাচ্চাটা ওর, সন্তানটা ওর, ও মা, ওই সন্তানের মা। তাই সন্তানকেও কী করে ওর কাছে নেবে, কাছে রাখবে, সেটার চিন্তাধারা ওর থাকা উচিত। তোমাকে যদি ব্লেম দেয় না, ওর মুখের মধ্যে ঝটার বাড়ি দিয়ে একবারে মুখ চোখ বিলা করে দেবো। তোমার কোথাও দোষ নেই। কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, কোনো অ্যাডাল্ট মহিলা, তাহলে দোষ তার, তোমার কোনো দিকে কোনো দোষ নেই। তুমি ভুল একটাই কাজ করেছো, বিয়ে করে। যাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করাটা উচিত হয়নি। আর তোমার প্রথম ভুল, ওকে শেল্টার দিতে হতো না। যতক্ষণ না ডিভোর্স না হতো, ওর বাপের বাড়ি পড়ে থাকতো, ওর বাবা মা মুখে লাথি মারতো, ও সুরসুর করে শ্বশুরবাড়ি চলে আসতো। এটা হতো ওর যোগ্য জবাব। তুমি যদি ওকে না চান্স দিতে, তুমি যদি ওর হাতটা না ধরতে, ওকে ওর ওই বাপের বাড়ি পড়ে থাকতে হতো, আর না হলে ওই বাপের বাড়ির লাথি খেয়ে ওকে ওর শ্বশুরবাড়ি ঢুকতে হতো। এটা করতে হতো। কারণ উড়নচণ্ডী, ডেসপারেট, নোংরা এইসব মেয়ে ছেলেরা ঘর বাঁধতে জানে না, এরা উড়ে বেড়াতে জানে। এবার আসি মুদিখানা বাজারে। 5,000 টাকা করে মুদিখানা বাজার ফোকলা নিত, মানে বলেছিল। ফ্ল্যাটে তো বেশি দিন হয়নি, তা বলেছিল যে বাজার টাজার তো বাইরে থেকে করে খাও, যেটা 10 টাকা দিয়ে কিনবা সেটা ওখানে 8 টাকা দিয়ে পাবে। দেখো একটা কথা, এটা 1-8 দিন বা 1 মাসের বাজার হলে যে ফোকলা টাকা নিলে আমি বলবো খুব অন্যায় করেছে। ফোকলার জন্য যখন এত কিছু, ফোকলা টেপি ফোকলার, তা সেই জায়গায় ফোকলার 5,000 টাকা মুদিখানা বাজারের টাকা নেওয়া উচিত হয়নি না। যেমন তোমার সব কিছু যদি আমার হয়ে থাকে, আমারও তো বাজার হাট সব কিছু তোমার। ও 10 টাকা দিয়ে বাইরে কিনছে। এখন আমার বরের চশমার দোকান, আর আমার বর 14 বার আমায় বলবে, পিঙ্কি এই ফ্রেমটার দাম 2,500 টাকা, এই চশমার এই গ্লাসটার দাম 1,800 টাকা। হ্যাঁ তুমি এলেই আমার এতগুলো টাকা। ও যতই বলবে, আমি কি থোড়েই পয়সা দেবো ওকে? থোড়েই দেবো?
আবার ও আমি একবার না ঝগড়া মারামারিতে সুব্রত মজুমদারের একটা দারুণ নতুন জিন্সের প্যান্ট, এবার ওকে তো আমি জব্দ করতে পারছি না, কি করেছে ওর জামা প্যান্ট তখন ইদানিংকালে বেশি একটু ওর হয়েছিল, জামা প্যান্টের প্রতি ফোকাস হয়েছিল বা ওগুলোকে ভালোবাসছিল, ওর একটা জিন্সের প্যান্ট নিয়ে এসে কাটতে পারছে, ছেঁড়ার তো আমার ক্ষমতা নেই, বটি নিয়ে সেরকম করে ছিঁড়ে দিয়েছে। আমার জিন্সের প্যান্ট মামপে, আমার জিন্সের প্যান্ট। তারপরে গিয়ে আবার ঢাকেশ্বরী থেকে গিয়ে আবার আমি একটা জিন্সের প্যান্ট প্রায় 3,500 টাকা দিয়ে ওকে কিনে দিয়েছি, তাতে খুব খুশি হয়েছে। তো এটা তো ন্যাচারাল ব্যাপার, এটাই ন্যাচারাল ব্যাপার। এই যে এত কিছু হওয়ার পরেও এই যে যেটাই হোক এটা নেওয়ার পরেও তো শান্তি নেই, আরও এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, এই করো ওই করো, দিতে হবে। এটা স্বামী, তুমি আমার বিয়ে করে এনেছো, তুমি আমার স্বামী। তেমনি ফোকলা, তুমি তো বিয়ে করেছিলে টেপিকে, টেপির মুদিখানা বাজার, টেপির কাঁচা বাজার, টেপির রান্নার বাজার, যতই টেপি রোজগার করুক, টেপির তো এই বাজারগুলোর দায়িত্ব নেওয়ার তোমার উচিত ছিল। টেপি যেমন রোজগারে, তুমি যেমন ওইদিকে হেল্প করছো, তেমনি ওর কোথায় কি লাগবে না লাগবে সেটাও তো দেখার দরকার। দেখো তোমরা পাইকারি, ঠিক আছে তুমি যা করো সংসারের জন্য তো এটা করোই, ঠিক আছে, বাজার হাটগুলো আমি করে দিয়ে যাব, বা মুদিখানা বাজার টাজারগুলো আমি দোকান থেকে নিয়ে এসে দিয়ে যাবো, তোমার যা যা লাগবে লিস্ট করে দিও। একা তো ওর পেট ছিল, একা পেটের ও এমনও নয় যে সবসময় ওর ফ্ল্যাটে পড়ে থাকতো, ওর বাপের বাড়িও গিয়ে থাকতো, এখানেও থাকতো, সে বাপের বাড়ি বাজারও করলে ওকে করতে হতো, শ্বশুরবাড়ি এখানে থাকলে এই বাজারটাও ওকে করলে করতে হতো। তো সেই জায়গায় বাজার তোমাদের পাইকারি রেট ওকে দিতে, তুমি দেবে ও দেবে, তুমি যদি হিসাব করো তখন তো ও হিসাব করবে, তুমি মন খুলে দিতে থাকবে তোমার দিক থেকে, ও মন খুলে তখন দেখবে না, যখন দেখবে না ফোকলা কোথায় পাবে, ও তো আমার থেকেই ও, ওর থেকে আমি, ঠিক আছে তুমি রাখো তো 5,000 টাকা, রাখো, হাত বলে রাখো, মুদিখানার মালগুলো তোলো, নয় আমার তো কেনা দামই কিনছি, কেনার দামে পাচ্ছি, কেনার দামটা তো দিতে হবে, আসল দামটা তো দিতে হবে, আর এটা 1 মাসের ব্যাপার না, এটা 12 মাসের ব্যাপার। তা ঠিক আছে তুমি এই টাকাটা রাখো। সেটা টেপি নিজে থেকেই করতো, টেপিকে আবার একটু ভালোবাসা দিলে টেপিও তাদের জন্য করে, এটুকু ওকে দেখে আন্দাজ করে আমি বুঝেছি যে একেবারে টেপি হাত মুঠো করে রাখবে না, কারণ ফোকলার আসল চাবি কিন্তু ফোকলার কাছে আছে, যেটা টেপির তালা খুলবে, তো সেই চাবি যেখানে থাকবে টেপির, তো সেখানে ফোকলাকে টেপি দেবেই দেবে। ফোকলার নিজের তরফ থেকেও তো কিছু বিলি করা উচিত ছিল, তাই না ফোকলা? এটা আমি আমার নলেজ থেকে বলছি, তুমি যেগুলো বলেছো এটা তুমি অন্যায় করেছো। ওই 5,000 টাকা সে তোমার বাবাই হোক বা তোমার 14 পুরুষই হোক বা তোমাদের মুদিখানা দোকান হোক, ওটা তোমাদের দোকান, তোমার বাবার আর তোমার মধ্যে তো আলাদা না, তোমার বাবার তোমার বা টেপি, এটা তোমাদেরই। তো সেই জায়গায় ওর টেপি যদি শ্বশুরবাড়িটাকে ওর নিজের বাড়ি ভেবে 2 লাখ টাকা দিতে পারে, ওর শ্বশুরেরও নিজের বৌমা ভেবে মুদিখানা বাজারটা পাঠিয়ে দিতে পারতো। আমার তোমাদের ফ্যামিলি পার্সোনাল ব্যাপারে আমার মাথা গলিয়ে লাভ নেই, কিন্তু এইখানটায় তোমাকে যে ব্লেম করা হচ্ছিল যে সব ব্যাপারে যে তুমি এই করেছো ওই করেছো সেই করেছো, না, তবে তোমাদের সম্পর্কটা এখন যে জায়গায় মনে হচ্ছে যে এই সম্পর্কটা কি আর জোড়া লাগানোর কোনো চান্স নেই, মানে যেমন সন্দীপের সঙ্গে আর বিয়েটা জুড়লই না, মানে বউ আর বাড়ি ফিরলই না, বিশ্বাস করে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল সুব্রত মজুমদার, ধাক্কা মেরে এই ঘরেরই এই কোনায় পড়ে আমার মাথা ফেটে গেছিলো, এখানটায় মাথা ফেটে রক্তে ভেসে গেছে, সেটা দেখে আমার ছেলে কেঁদেছে, আমার মাথা ব্যথা করেছে, আবার সুব্রত মজুমদার চুন দিয়ে চিনি দিয়ে আটকে রক্ত বন্ধ করেছে, হসপিটালে যায়নি যেহেতু যদি পুলিশ কেস হয়ে যায় সেরকম, তাই সেই তবুও তো সংসারটা করে যাচ্ছে, অনেক অনেক অত্যাচার, প্রচুর ঝামেলা হয়, পরের দিনই এমন ভাব করে এই লোকটা আমাকে পিঙ্কি বলে ডাকে যেন মনে হচ্ছে কি জানি কাল কিছুই হয়নি, কাল আমি কিছু তোমায় বলেছি কই না তো, বাদ দাও, কাল যা হয়ে গেছে হয়ে গেছে, আমিও এমন ভুলাক্কার, আর ঠিক আছে বাদ দাও, ম্যাও ম্যাও ভুলে গেলাম, সব ভুলে গেলাম, কারণ ভালোবাসা, একদম অবশ্যই ভালো তো বাসি, মায়া লাগে, ভালোবাসি, যে বাবা এটা খাবে, বাবা এটা পছন্দ করে না, বাবার এই থালটা ধুয়ে দে, বা বাবার এই জামা প্যান্টটা দেখ, বাবার জন্য এটা কর, বাবার সাথে ভালো, মানে কোথাও না কোথাও তো এই যে মায়া ভালোবাসা, এই মায়া ভালোবাসা, সংসার, ছেলে মেয়ে, নিজের সমস্ত, তো এইগুলোর জন্যে মনটা কামড়ে ধরে, তখন
ঠিক আছে যা হবে। তোমাদের এই যে ফোকলা, তোমাকে বলছি, তোমাদের এই যে প্রেম, ধরো ও তো বাড়ি শ্বশুরবাড়ি তো ওর ভেসে গেছে, শ্বশুরবাড়ি বলে তো আর কিছু নেই, তোমার হাতটা যে ধরেছিল, তোমাদের প্রেম কাহিনীটা যেখানে বিয়ে অবধি পৌঁছে গেছিলো, তোমাদের প্রেম কাহিনীটাকে আর বাঁচানোর কোনো রাস্তা নেই? মানে তোমাদের কি মিল আর হবে না? একে অপরের হাত কি তোমরা আর ধরবে না? দেখো এইভাবে বলছো তো, ওর সঙ্গে বসে কথা বলো যে দেখো তুমি কি চাইছো, আর কি আমার সাথে মিল করবে না, আর কি আমার ঠোঁটে ঠোঁট রাখবে না, আর কি আমার এই দেহের ওপরে তুমি উঠবে না, মানে কি কোনটা, আর কি আর আমাদের কোনো দিনই মিল হবে না, আর কি আমাদের ভালোবাসা একে অপরকে আমরা প্রেম নিবেদন করব না? তো এগুলো জিজ্ঞেস করো, জিজ্ঞেস, একটু জিজ্ঞেস করো যে এটা কি হবেই না, তোমাদের কি মিল আর হবেই না? যে দেখো এখনও অনেক কিছু বাকি আছে, এখনও তুমি এমন কিছু বলে ফেলোনি যেটা এই টেপির না ফেরার কোনো জায়গা আছে। এটা টেপিকে বেচা না, এটা তুমি নিজেরকে ডিফেন্স করতে গিয়ে, মানে তোমার নামে কিছু কাদা ছুঁড়েছে সেটা নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তুমি কিছু কথা বলেছো, এটাই না টেপির কোনো ক্ষতি হবে না তোমার। তাই এখনও তোমাদের সময় আছে, তোমরা এক জায়গায় বসে আলোচনা করো। সংসার মানে তোমাদের ভালোবাসাটা কি আর জোড়া লাগানো যায় না? ধরো বর ডিভোর্স দিয়ে দেবে, প্রেমিক ছাড়া, মানে এরপর তো ওর গায়ে গাদা গাদা কালো কালো কাদা, সেটাই বললাম। কতবার আর মান সম্মানটা ইয়ে করবে? চলো, ফোকলাটা আমি সবটা কভার করতে পেরেছি মনে হচ্ছে আমার। এবার তোমরা যদি না করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।